আসসালামু আলাইকুম। আজকে আমরা টিকে ইন্টার নিয়ে কথা বলবো। স্পেসিফিক ভাবে বলতে গেলে টিকে ইন্টারের বাটনের কাজটা নিয়ে আজকে আমরা দেখব। তো পাইথনে কিভাবে লিপ ইয়ার চেক করতে হয় তা আশা করি আপনারা সবাই জানেন। তো আজকে আমরা লিপ ইয়ার চেক করব, কিন্তু তার টিকে ইন্টার মডিউল ইউজ করে। তো এর জন্য প্রথমে আমাদের টিকে ইন্টার মডিউলটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট টিকে ইন্টার অ্যাজ টিকে। তো যদি আপনারা প্রথম টিকে ইন্টার করে থাকেন তাহলে আপনাদের টিকে ইন্টার মডিউলটাকে ইনস্টল করে নেওয়া লাগবে। তো আমি এটা এক্সিকিউট করি। তো এবার আমরা একটা টিকে ইন্টার উইন্ডো ক্রিয়েট করব। এর নাম দিয়ে আমরা রুট ইজ ইকুয়াল টিকে ডট ক্যাপিটাল টিকে প্যারেনথেসিস। তো এবার আমাদের একটা ক্যানভাস ক্রিয়েট করা লাগবে। তো ক্যানভাস হচ্ছে একটা রেক্টেঙ্গুলার এরিয়া যেখানে আমরা টেক্সট, বাটন বা উইজেট এগুলো প্লেস করব। তার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এর নাম দিই ক্যানভাস ইজ ইকুয়াল টিকে ডট ক্যাপিটাল সি ক্যানভাস দেন প্যারেনথেসিস। তো এর মধ্যে প্যারামিটার হিসাবে আমাদের প্রথমেই পাস করতে হবে রুট, অর্থাৎ আমাদের যে টিকে ইন্টার উইন্ডোটা রয়েছে, মেইন উইন্ডোটা, দেন হচ্ছে এই ক্যানভাসটার হাইট এবং উইথ তা আমাদের ডিফাইন করে দিতে হবে। তো প্রথমে আমরা উইথ দিই 400, দেন হাইট এটা দিই আমরা 300। ওকে, এবার ক্যানভাস ডট ব্যাক। ওকে, গুড টু গো। তো আমরা ক্যানভাসটা কি ক্রিয়েট করলাম তা দেখার আগে আরেকটা কমান্ড লেখা লাগবে, সেটা হচ্ছে root ডট মেইন লুপ প্যারেনথেসিস। তো এই মেইন লুপটা যেটা করবে সেটা হচ্ছে ইউজার যতক্ষণ পর্যন্ত টিকে ইন্টার উইন্ডোটা ক্লোজ করে না দিবে ততক্ষণ পর্যন্ত সে লুপ করেই যাবে। কোনো ইভেন্ট আসতেছে কিনা ইউজার থেকে তা চেক করবে। যদি আসে তাহলে সে তা এক্সিকিউট করবে। তো এই মেথডটাকে অবশ্যই আমাদের এক্সিকিউট করা লাগবে। তো এবার আমরা এক্সিকিউট করি। তাহলে কিন্তু এখানে আমরা একটা আমাদের যে ক্যানভাস সেটা পাচ্ছি। এটার হাইটটা হচ্ছে আপনার 300 এবং উইথ হচ্ছে 400। তো এটা আমরা এখন কেটে দিই। তো যখন আমরা নর্মালি লিপ ইয়ারের কোড করি তখন কিন্তু ইয়ারটা আমরা ইউজার থেকে ইনপুট নেই। তো এখানে আমাদের সেম কাজ করা লাগবে, অর্থাৎ ইয়ারটাকে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে এন্ট্রি মেথড। তার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এর নাম দিই এন্ট্রি ইজ ইকুয়াল টিকে ডট ক্যাপিটাল ই এন্ড টি আর ওয়াই, দেন হচ্ছে আমরা পাস করব রুট। তো এই এন্ট্রি মেথডটা ইউজারকে ইনপুট দেওয়ার জন্য একটা বক্স ক্রিয়েট করে দিবে। তো এখন আমাদেরকে ওই বক্সটা ক্রিয়েট করতে হবে আমাদের ক্যানভাসের মধ্যে। তার জন্য ক্যানভাস ডট ক্রিয়েট উইন্ডো। তো ওই বক্সটার পজিশনটা কোথায় হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে। সেটা আমরা দিয়ে দিই 250 অ্যান্ড 120 এবং উইন্ডো ইজ ইকুয়াল এন্ট্রি। গুড টু গো। আমরা এবার এক্সিকিউট করি। তাহলে দেখুন আমরা এখানে কিন্তু একটা বক্স পাচ্ছি যেখানে আমরা ইনপুট দিতে পারবো। তো এখানে যদি আমরা লিখে দিই যে ইউজার কি ইনপুট দিচ্ছে তাহলে সে ইজিলি বুঝতে পারবে। তার জন্য আমাদের ইউজ করতে হবে লেভেল। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, লেভেল ইজ ইকুয়াল টিকে ডট ক্যাপিটাল এল এ বি ই এল। তো প্যারেন্থেসিস হিসেবে প্রথমেই আমাদের দেওয়া লাগবে রুট, তারপর হচ্ছে টেক্সট। তো এখানে থাকবে আমরা ওখানে কি লেখাটা শো করতে চাই। তো আমরা দিয়ে দিই ইনপুট ইয়ার। ওকে, তো এই লেখাটাকে এবার আমাদের প্লেস করতে হবে আমাদের উইন্ডোর মধ্যে। ডট প্লেস। তো আমরা x এর ভ্যালু দিয়ে হচ্ছে 120 এবং y এর ভ্যালু দিয়ে হচ্ছে 110। ওকে, এবার আমরা এক্সিকিউট করে দেখি। আচ্ছা, আমরা কিন্তু সুন্দর একটা পাচ্ছি যে ইনপুট ইয়ার, দেন হচ্ছে তার পাশে আমরা ইনপুট নেওয়ার জন্য বক্সটা পাচ্ছি। তো হয়ে গেল। তো এবার আমরা একটা বাটন ক্রিয়েট করি, রুট উইন্ডোর আগে করি কাজটা। আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি বাটন ইজ ইকুয়াল টিকে ডট ক্যাপিটাল বি ইউ ডাবল টি ও এন, সেম রুট। এবার হচ্ছে টেক্সট। তো বাটনটার মধ্যে যদি কোনো টেক্সট রাখতে চান সেটা রাখবেন। তো আমি দিই হচ্ছে চেক, যেহেতু আমরা এখানে চেক করতেছি যে ইয়ারটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। এবার আমাদের বাটনটাকে প্লেস করা লাগবে, ডট প্লেস। তো
তো x এর ভ্যালু দিয়ে হচ্ছে আমরা 220 আর y এর ভ্যালু দেই 160। ওকে, এবার আমরা এক্সিকিউট করি। তাহলে দেখুন এবার কিন্তু আমরা একটা বাটন পাচ্ছি। তো বাটনটা ক্লিক করলে কিন্তু এখন কিছু হচ্ছে না, কারণ আমরা এখনো কোনো কমান্ড অ্যাড করিনি এখানে। তো সেটা এখন আমরা করব। তো এবার আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যেটা ক্যালকুলেট করবে ইউজার যে ইয়ারটা ইনপুট দিবে সেটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। তো ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় তা কিন্তু আপনাদের দেখিয়েছি আমি। যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, তাহলে সাজেস্টেড একটা ভিডিও পাবেন, সেটা দেখে নেবেন। তো এখানে আমরা ফাংশনটা ক্রিয়েট করি। প্রথমে def, তারপর হচ্ছে আমরা একটা ফাংশনের নাম দিব। আমরা নাম দেই লিপ ইয়ার প্যারেনথেসিস কোলন। তো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি ইয়ার। তো এই ভেরিয়েবলটার মধ্যে যে ইয়ারটা ইউজার ইনপুট দিবে সেটা আমরা স্টোর করব। তো ইয়ারটা হবে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তো আমরা প্রথমে দিয়ে নিই ইন্ট, দেন হচ্ছে এন্ট্রি ডট গেট। তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যখন আমরা এন্ট্রি বক্সটায় কোনো নাম্বার ইনপুট দিবে সেটা সে অ্যাক্সেস করে এই ইয়ার ভেরিয়েবলটার মধ্যে স্টোর করবে। দেন হচ্ছে আমরা আমাদের কন্ডিশন দেব ইফ ইয়ার। তো লিপ ইয়ার চেক করার জন্য যে কন্ডিশনগুলো হয় সেটা আপনারা সবাই জানেন। ফর ইকুয়াল 0 and year 100 not equal 0। তাহলে আমরা কি করব, প্রিন্ট। তো আমরা এখানে ডট ফরম্যাট মেথড ইউজ করব। কার্লি ব্র্যাকেট is leap year, ওকে, ডট ফরম্যাট পাস করব আমরা year, else print সেম ডট ফরম্যাট মেথড ইউজ করব is not leap year dot format year। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু একটা কাজ বাকি আছে। কাজটা হলো যে আমরা এখানে এই চেক বাটনটা ক্লিক করলে যে এই কাজটুকু হবে সেটা আমাদের স্পেসিফাই করে দিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, এখানে এসে কামা দেন কমান্ড এন্ড ইজ ইকুয়াল, এই ফাংশনটার নাম দিয়ে দিব, এটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, উই আর গুড টু গো। কন্ট্রোল এন্টার। তাহলে এবার আমরা যদি এখানে কিছু ইনপুট দিই, যেমন আমরা দিই 2020, তো এবার আমরা চেক বাটনে ক্লিক করি। তাহলে দেখুন সে প্রিন্ট করতেছে 2020 ইজ লিপ ইয়ার, বা আপনি এখানে 21 দিয়ে দেখতে পারেন। তাহলে সে প্রিন্ট করতেছে 2021 ইজ নট লিপ ইয়ার। আবার আমরা যদি আরেকটা দিই যেটা লিপ ইয়ার 2012, দেখুন ইজ লিপ ইয়ার, এই 13 ইজ নট লিপ ইয়ার। তো আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এইভাবে করে আপনি টিকে ইন্টার ইউজ করে একটা ছোটোখাটো সফটওয়্যার বানিয়ে ফেলতে পারেন। তা আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তা অবশ্যই আমাকে জানাবেন। আসলে আপনারা যখন কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করেন সেটা আমার জন্য ভালো লাগে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে পাইথনের সম্পর্কিত তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বিষয়গুলো সলভ করে দেওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।